সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি জানি আমার যে ভিডিওগুলো হয় আপনাদের মনে আনন্দ দেয় না, সে কারণে আপনারা দেখতে খুব বেশি আগ্রহী নয়। কিন্তু আপনারা বিশ্বাস করুন, মজাদার অনুষ্ঠান, মজাদার ভাবনা, মজাদার কথা কখনো মানুষের জীবনে চরিত্র তৈরি করতে পারে না। সনাতন সমাজেও পারে না, সনাতন ধর্মেও পারে না। আমরা দিনের পর দিন এই মজাদার অনুষ্ঠান করতে 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 আমাদের মন এতই মজাদার হয়েছে যে আমরা কোনো দায়িত্ববান কথাগুলো আমরা স্বীকার করতে চাই না, যে কারণে আমাদের সনাতন ধর্মের আজ এত দুরবস্থা। আমরা দেখে খুব খুশি হই যে যখন রাশিয়াতে হরে কৃষ্ণ নাম রাশিয়ানরা করছে, মুষ্টিমেয় কয়েকটা ভক্ত, রাশিয়ান ভক্ত যখন সাদা চামড়ার মানুষ যখন হরিনাম করে আমরা খুব পুলকিত হই, আনন্দিত হই। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে আমাদের সমাজ থেকে, আপনার আশেপাশের বাড়ি থেকে আমাদের মা বোনেরা, আমাদের বাড়ির গরিব অসহায় মানুষগুলো যখন খ্রিস্টান ধর্মে আসক্ত হচ্ছে, রোগ পীড়িত মানুষগুলো খ্রিস্টান ধর্মে আসক্তি হচ্ছে, আমাদের এই দুর্দশাটা কেন হয়েছে আমরা একবারও ভেবে দেখছি না। আজ আমি আমাদের গ্রামে থেকে, আমাদের এলাকা থেকে কত মানুষ দিনের পর দিন খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমরা সেদিকে ভ্রুক্ষেপ করছি না। কারণ একটাই, আমরা মজাদার অনুষ্ঠান করতে ভালোবাসি, মজাদার ধর্ম অনুষ্ঠান করতে ভালোবাসি, কোনো দায়িত্ব আমরা নিতে চাই না, পরের কথা ভাবতে চাই না, সমাজের কথা ভাবতে চাই না, সনাতন ধর্মের ভবিষ্যতের কথা ভাবতে চাই না, যে কারণে আমাদের এই দুরবস্থা। আজ আমি দেখলাম ক্যানিং থানার অন্তর্গত একটি স্কুল, হাই স্কুল এবং প্রাইমারি স্কুল পাশাপাশি, স্কুল টাইমে ক্যানিংয়ের একটি চার্চ থেকে কয়েকজন যুবক একটা বোলেরো গাড়ি করে তারা গিয়ে বাইবেলের বিভিন্ন বাণী, ছোট ছোট বাণী ফ্রিতে বিলি করছে এবং কিছু বই দিচ্ছে খুব কম খরচে। 10 টাকার মধ্যে এতগুলো বই দিচ্ছে, আপনি দেখলে মানে খোলা মার্কেটে তার দাম অন্তত 90 থেকে 100 টাকা বা তারও বেশি হবে, বই কম নয়, অথচ 10 টাকায় দিচ্ছে। কেন দিচ্ছে? তারা তাদের ধর্ম প্রচার করার জন্য ভারতবর্ষকে সফট টার্গেট হিসেবে ব্যবহার করে ভারতবর্ষের অজ্ঞ মানুষ, অসহায় দরিদ্র মানুষগুলোকে তারা কাছে নিতে চাইছে। আর আমরা সনাতনীরা, আমরা সে বিষয়ে কোনো রকম দায়িত্ব নিই না, কর্তব্য করি না, বুঝি না, আমাদের কি ভবিষ্যৎ আমরা চিন্তা করি না, আমরা গোগ্রাসে আনন্দেতে মত্ত হয়ে রয়েছি। আজকের আমাদের সমাজের যারা আশ্রম, যারা মহারাজ, যারা বাবাজি, যারা বৈষ্ণব, তারা আমাদের সনাতন ধর্মকে কিভাবে প্রতিষ্ঠিত করবে বা বিস্তার লাভ করবে তাদের সামান্যতম চিন্তা নেই। তারা শুধু তাদের আশ্রমটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে, সনাতন ধর্মের নয়। ভালো করে মনে রাখবেন, কথাটা আবার বলছি, যারা কিছু কিছু চেষ্টা করছে তারা শুধু তাদের আশ্রম বা তাদের প্রতিষ্ঠানটা বড় করার জন্য চেষ্টা করছে, সনাতন ধর্মের জন্য নয়। আমাদের উচিত এখন সমস্ত দলমত নির্বিশেষে, জাতি উপজাতি সমস্ত সনাতনীরা ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীলভাবে সনাতন ধর্ম রক্ষা করার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। এবং ওই যেসব ছেলেগুলো যারা বাইবেল বিলি করছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এই ছেলেগুলি সবই আমার আপনার বাড়ির বেকার যুবক ছেলে এবং তথাকথিত স্মার্ট ছেলে। তারা অনেকেই খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে গিয়ে তাদের যিশুর বাণী প্রচার করছে। তেমনই একটা প্রচারপত্র আমার হাতে এসেছে। এখানে লেখা আছে কি, মানুষ সর্বদা নিজের চেষ্টায় তার জীবন সংগ্রামে চেষ্টা করে এবং মুক্তির পথ খোঁজে। তারা ভাঙা সেতু গড়তে চেষ্টা করে বিভিন্নভাবে, কেউ সৎভাবে হওয়ার জন্য, কেউ সৎ হওয়ার দ্বারা, ভালো কাজের দ্বারা,
বিভিন্ন ধর্মীয় আচরণের দ্বারা, কিন্তু ঈশ্বরের কাছে যেতে আমরা অসফল হয়েছি। ঈশ্বরের কাছে যাওয়ার কেবল একটি মাত্র পথ আছে, সেটা প্রচার করছে কি? যিশু বলছে, আমার মাধ্যমে কেউ পিতা ঈশ্বরের কাছে, যে আমার ছাড়া, আমার মাধ্যমে না গেলে কেউ পিতা ঈশ্বরের কাছে যেতে পারে না। অর্থাৎ যদি মুক্তি হতে কেউ পেতে চায়, তাহলে যিশুর কাছে আশ্রয় নিতে হবে। অথচ এটা আমাদের গীতাতেও আছে। আমরা সেইটা কিন্তু আমাদের যুব সমাজের কাছে প্রচার করি না। আমরা এখানে আরও যেসব বিষয়গুলো প্রচার করা আছে, যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যে আমরা কতটা ধর্ম নিয়ে অজ্ঞতাবশত আমরা ধর্ম পালন করছি। এরা দেখুন কতটা বাস্তবসম্মত একটা মানুষকে কিভাবে রিলিফ দিয়ে তাদেরকে নিকটে আনার চেষ্টা করছে। এখানে বলছেন আপনি যিশুর সাথে কথা বলতে পারেন, যেমন আপনি আপনার প্রিয় বন্ধুর সাথে কথা বলেন। যিশুকে বলুন যে আপনি ঈশ্বরের দিকে আসতে চান, আপনি আপনার পাপের ক্ষমা চান, অন্তত জীবন পেতে চান। এখনই সিদ্ধান্ত নিন, তাহলে তিনি আপনাকে অনন্ত জীবন, পাপের ক্ষমা করে এক অফুরন্ত আনন্দময় জীবন দেবেন। এটাও আমাদের গীতাতে রয়েছে, বেদে রয়েছে। প্রভু যিশু আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে সাহায্য করবেন। আবার কি বলছে দেখুন এখানে, জীবন্ত ঈশ্বর আপনাকে এক নতুন জীবন দিতে চায়। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে ভালোবাসেন, আপনার জন্য তার এই এক পরিকল্পনা আছে। তিনি চলে যান যেন আপনি সকল বন্দিত্ব থেকে মুক্তি হয়ে সূচি মনে এক আনন্দময় জীবন যাপন করেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এই যে যিশুর কাছে যদি আপনারা আসেন, তাহলে আপনাদের সমস্ত পাপ তাপ সব তিনি ক্ষমা করে দেবেন। হ্যাঁ, তারা কি বলছে, যে প্রভু যিশু আপনাকে শারীরিক, মানসিক, পারস্পরিক সম্পর্ক, চারিত্রিক ক্ষেত্রের সমস্ত দিক দিয়ে সাহায্য করবেন। এই জায়গাটা বিজ্ঞানটা লক্ষ্য করুন, যে তারা এমনভাবে প্রচার করছে, দেখুন আমরা শারীরিকভাবে অনেকেই বিপর্যস্ত, মানসিক দিক দিয়েও তাই। এগুলো আমাদের সাধারণ মানুষের যেটা চাহিদা, শারীরিক দিক দিয়ে সে সক্ষম হবে, মানসিক দিক দিয়ে শক্তিশালী হবে, পারস্পরিক দিক দিয়ে সম্পর্ক তো ভালো হবে, চারিত্রিক দিক দিয়ে সমস্ত বিষয়ে সে সাহায্য পাবে যদি প্রভু যিশু বা বাইবেলের সান্নিধ্যে তারা যায়, বা চার্চের সান্নিধ্যে যদি যায়। অথচ দেখুন আমাদের বেদেও এ কথাগুলো আছে, গীতাতেও আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সাধুসন্ত সন্ন্যাসীরা, বৈষ্ণবরা সেগুলো প্রচার না করে শুধুমাত্র ভগবানের সেবা দেওয়ার জন্য প্রচেষ্টা করে এবং সেই প্রচার কার্য চালায়। ভগবানকে সেবা, ভগবানকে খাওয়ানো, ভগবানকে শুশ্রূষা দান, আরাম দান, এই সব বিষয়গুলো নিয়ে চেষ্টা করে। কিন্তু মানুষের সাধারণ যে চাহিদা, যে শারীরিক দিক দিয়ে সে শক্তিশালী হবে, মানসিক দিক দিয়ে সে শক্তিশালী হবে, পারস্পরিক ভালো সম্পর্ক চাইবে, চারিত্রিক দিক দিয়ে সে শক্তিশালী হবে, এইগুলো কিন্তু প্রচার করে না। যে কারণে আমাদের সমাজ থেকে, সমাজের যুবক ছেলেরা সনাতন ধর্ম ত্যাগ করে যীশু খ্রিস্টের দিকে চলে যাচ্ছে। এখানে কি লিখছে, যদি আপনি অসুস্থ, দুঃখিত এবং যদি আপনি নিঃসঙ্গ ও তাড়িত হন, তাহলে প্রভু যিশু সব সময় আপনার সাথে থাকবেন। এটা তো আমাদের গীতাও তো আছেন, গীতায় তো আছে। আমরা সেটা প্রচার করি না, যে ভগবান শ্রীকৃষ্ণ অসহায় মানুষের কাছে থাকে, দুঃখিত মানুষের কাছে থাকে, নিঃসঙ্গ মানুষের কাছে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাবাজি মহারাজরা থাকে না, আমাদের আশ্রম সাহায্য করে না, দুস্থ অসহায় মানুষকে সাহায্য করে না, বরং তাদের থেকে কিভাবে দক্ষিণা প্রণামী আদায়ের জন্য চেষ্টা করে। যে কারণে অনেক মানুষ আশ্রমে যেতে চায় না, কারণ তারা ছলে বলে কৌশলে আদায় করে, প্রণামী আদায় করে। বরং চার্চে গেলে বরং অনেকভাবে তারা সহযোগিতা পায়, আর্থিক, শারীরিক, মানসিক দিক দিয়ে সহযোগিতা পায়। আর যে কারণে আমাদের লোক যেতে চায় না, এবং সেই কারণে অনেকেই আমাদের সনাতন ধর্মের মধ্যে চার্চের দিকে যায়। অনেক বন্ধু, সনাতনী বন্ধু মনে করবেন যে এরা লোভী। আদবে না বন্ধু, এরা লোভী নয়। এরা অসহায় হয়ে যখন দুরবস্থার মধ্যে পড়ে, রোগগ্রস্ত হয়ে পড়ে, তখন অর্থের দরকার হয়,
তখন কেউ যদি না দেয়, যে দেবে তার কাছে সে চলে যাবে, সে আমি আপনি সবাই প্রত্যেকে অর্থের কাছে আমরা প্রত্যেকে মাথা নিচু করতে বাধ্য। এই অর্থ না থাকলে ধর্ম প্রচার করা যায় না। যদি বলেন আজকে ওরা এই যে 5-6 জন যুবক এসে ধর্ম প্রচার করে গেল একটা বোলেরো গাড়ি, আমি হিসেব করে দেখলাম তারা যা বই বিলি করে গেছে, প্রায় 8-9 হাজার টাকা তারা খরচ করে গিয়েছে আজকের দিনে। প্রায় 100 জনকে এই বইগুলো দিয়েছে। আরও অনেকগুলো বই, সেগুলো আমি সংগ্রহ করতে পারিনি। তো এই যে 8-10 হাজার টাকা খরচ, এটা কিচ্ছু নয় আমাদের কাছে বর্তমান বাজারে একজন সনাতনীদের কাছে কিছু নয়। কারণ আমরা প্রচুর প্রতিনিয়ত যজ্ঞ করার নামে অর্থের অপচয় করি, পূজার নামে অর্থের অপচয় করি, হরিবাসর দিয়ে 60,000-70,000 টাকার দামের হরিবাসর কীর্তনিয়া দিই। আমরা সেটা কম খরচ দিয়ে আমরা ধর্ম প্রচার করতে চাই না। আমরা একটা দুর্গা পুজোয় 1 কোটি টাকা খরচ করি, একটা বিষ্ণু যজ্ঞে 50 লক্ষ টাকা খরচ করি। সেই টাকার সামান্য অংশ টাকা যদি আমরা এইভাবে ধর্ম প্রচারে খরচ করতে পারতাম, তাহলে আমাদের ঘরে থেকে আজকের এই যুবক যুবতীরা চার্চের দিকে আকর্ষণ করতে পারতো না। এটা আমাদের ভুল, এটা আমাদের অন্যায়। আমাদের শ্রীকৃষ্ণ গীতাতে সব সময় আমাদের সঙ্গে আছেন, আমাদের শক্তি দিচ্ছেন, সেইটা আমরা প্রচার করছি না। এই কারণে আজকের এই যে খ্রিস্টান পাদ্রীরা এসে আজকের আমাদের এখানে এই ধর্ম প্রচার করছে। আপনারা অনেকে বলতে পারেন যে আমেরিকায় থেকে বা খ্রিস্টান দেশ থেকে প্রচুর টাকা ডলার আসে। আমি বলছি বন্ধু, আমেরিকায় থেকে প্রচুর টাকা ডলার আসে সনাতন ধর্ম প্রচারের জন্য। মানে প্রচুর সনাতনী ভক্তরাও আমেরিকায় থেকে টাকা পাঠায়, সেটা আমি জানি এবং আপনিও জানেন। কিন্তু সেই টাকাটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মতন কিছু মানুষরা সেটা চুরি করে নিজেদের ব্যক্তিগত স্বার্থে সেটা ব্যবহার করে বা গচ্ছিত করে বা চুরি করে নেয়। এক কথায় সেই টাকাটা সনাতন ধর্ম রক্ষার কাজে লাগায় না, এবং কিঞ্চিত লাগিয়ে বেশিরভাগ টাকাটা তারা আত্মসাৎ করে। এই পাপ থেকে আজকের আমাদের বের হতে হবে। সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে আপনারও দায়িত্ব কর্তব্য প্রয়োজন। আজকের আমরা কিভাবে এখান থেকে পরিত্রাণ পেতে পারি? আপনারা চিন্তা করুন যে পজিটিভ ধর্ম, সদার্থক ধর্ম পালন করাতে হবে। এই যে কথাগুলো বলেছে, যে ধর্ম শারীরিক দিক দিয়ে আমাকে শক্তি দেবে, যে ধর্ম মানসিক দিক দিয়ে আমাকে শক্তি দেবে, আমাদের পারস্পরিক সম্পর্ক গড়ে দেবে, অর্থাৎ ভাই ভাইপো, কাকা জ্যাঠা বর্ষাই, পাড়া প্রতিবেশী, পিতা মাতা, আত্মীয় পরিজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে দেবে, চারিত্রিক বৈশিষ্ট্য শক্তিশালী করে দেবে, সেই ধর্মগুলো পালন করতে হবে। সেগুলো সবই গীতাতে রয়েছে। এখানে যেসব কথাগুলো রয়েছে সব গীতাতে রয়েছে। অথচ আমরা এই ধূর্তুমি বশত আমরা গীতার সেই প্রকৃত কথাগুলো প্রচার না করে প্রণামী আদায়ের প্রসারগুলো করে যাচ্ছি, ফাঁদ পেতে বসেছি, যে কারণে আমাদের কাছে এই যুবক ছেলেরা আসে না। এরা কি সুন্দরভাবে সিঁড়ি তৈরি করেছে দেখুন, যে সিঁড়ির দ্বারা একটি যুবক ছেলে, হিন্দু বা সনাতনী যুবক ছেলে এদের দ্বারা আকৃষ্ট হবে। এরা এখানে একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে তাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য, এবং যোগাযোগ করলে আপনারা জানেন তাদের থেকে কিছু সুযোগ সুবিধা তারা পাবে। এই সুযোগ সুবিধাটা প্রত্যেকে চায়, এটা বাস্তবিক। আপনারও কিছু অল্প টাকা দিলে যখন আপনার চলবে না, বেশি টাকা দিলে তখন আপনার মন গলে যাবে, আপনার যেতে ইচ্ছা করবে। আর সবাই সমান নয়, চলে যাবে, এটা প্রকৃতির নিয়ম। তো সুতরাং বন্ধুগণ,